আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি কি চান বিশেষ করে আপনার ফোনে এসডি কার্ডে অর্থাৎ মেমোরি কার্ডে যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও ডাউনলোড করতে চান অথচ পারতেছেন না? আজকে ভিডিওতে আমি দেখাবো যে ছোট্ট একটা অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো প্ল্যাটফর্মে, মনে করেন টিকটক থেকে হোক, ইউটিউব থেকে হোক, ফেসবুক থেকে হোক, টুইটার হোক, বা এমনকি যে কোনো ব্রাউজার থেকেও যদি হয়, আপনি ভিডিও, অডিও, ফটো মনে করেন আপনি ডাউনলোড করতে চান কিন্তু পারতেছেন না। ছোট একটা অ্যাপ ব্যবহার করে আপনি এই যে কোনো প্ল্যাটফর্মের এই যে অডিও, ভিডিও বা পিকচারগুলো, এগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন সরাসরি আপনার এসডি কার্ডে। এবং তার পাশাপাশি ওই অ্যাপটায় এমন একটা সিস্টেম আছে যে আপনি যদি কোনো ভিডিও, ফটো বা অডিও যদি আপনি লুকিয়ে রাখতে চান, সেখানে ওই অ্যাপটায় এই অপশন আছে। ওই অপশনে আপনি লুকিয়ে রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় কিছু ভিডিও বা প্রয়োজনীয় যেগুলো আপনি কাউকে দেখাতে চান না, সেটা কিন্তু আপনি গোপন রাখতে পারবেন। তো চলুন, আজকের এই ভিডিওটা কিন্তু স্টেপ টু স্টেপ আপনার খেয়াল করতে হবে যে আমি কিভাবে এই অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করি। এটা কিন্তু গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না। আমি কোথা থেকে ডাউনলোড করার কথা বলছি সেখান থেকে ডাউনলোড করবেন। এবং বিশেষ করে যেভাবে আমি দেখাচ্ছি আপনি সেই স্টেপ টু স্টেপ ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি যে কোনো প্ল্যাটফর্মের তা কিন্তু অবশ্যই ডাউনলোড করতে পারবেন। তবে আর দেরি নয়, চলুন, যারা বিশেষ করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে চান এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে উপরে অল লেখার উপরে ট্যাপ করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। এবং যারা পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখুন। অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। ওকে, এই অ্যাপটা যদি আপনি লক্ষ্য করেন, দেখুন স্ন্যাপটিউব নামে এই অ্যাপটা যদি আপনি ইনস্টল করে রাখেন, আমি আপনাকে স্টেপ টু স্টেপ দেখাচ্ছি এটা কীভাবে করবেন। দেখা যায় এই অ্যাপটা গুগল ক্রোম ব্রাউজারে আপনি পাবেন, ঠিক আছে? অর্থাৎ ব্রাউজারে ঢুকলে স্ন্যাপটিউব নামে আপনি ইনস্টল করে নেবেন আপনার ফোনে। ইনস্টল করার পরে এইভাবে ওপেন করলে এইভাবে একটা ইন্টারফেস দেখা যাবে। তখন আপনি কি করবেন, এই যে ডান সাইডে দেখুন এখানে সেটিংস লেখা আছে, এই সেটিংসে ট্যাপ করবেন। এটা সেটিংসে ট্যাপ করবেন কেন? আপনি ভিডিওগুলো, যে কোনো জায়গার ভিডিওগুলো যদি আপনি ডাউনলোড করতে চান, সরাসরি যদি আপনার মেমোরি কার্ডে ডাউনলোড করতে চান, যেরকম ইউটিউবের ভিডিও আপনি মেমোরি কার্ডে ডাউনলোড করতে পারেন না, তার মানে আপনার মেমোরিতে ডাউনলোড করতে চান যেহেতু, আপনি এই জন্য সেটিংসটা করে নেবেন। সেটিংসটার কাজ কি? প্রথমত আপনি দেখেন উপরের দিকে ডাউনলোড সেটিং, অর্থাৎ ডাউনলোডটা কোন জায়গা করবেন। উপরে দেখুন ডাউনলোড পথ, তার মানে কোন পথে আপনার ডাউনলোড হবে সেটা কিন্তু আগে দেখতে হবে। আমি ট্যাপ করলাম, ট্যাপ করার পরে ওই যে দেওয়া আছে কিন্তু ফোন মেমোরি, কিন্তু আমি চাই কি মেমোরি কার্ডে আমার ডাউনলোড হবে। যে কোনো ভিডিও আমি ডাউনলোড করবো, তাহলে নিচের দিকে দেখুন মেমোরি একটা অপশন, এই মেমোরি কার্ডে আমি দিলাম, ট্যাপ করলাম। তারপরে আবারও সেই মেমোরি কার্ডে আমি ট্যাপ করবো, এই যে মেমোরি কার্ডে ট্যাপ করলাম। এখন আমি একটা অপশন সিলেক্ট করে দেবো যে আমার ভিডিওগুলো কোন জায়গায় ডাউনলোড হবে, ঠিক আছে? তো দেখা যায় কি, এই যে ডাউনলোড নামে যে একটা অপশন আছে, এই ডাউনলোডে এইখানে আমার ভিডিওগুলো ডাউনলোড হয়ে থাকবে। আমি এইখানে ট্যাপ করে দিলাম। এইখানে ট্যাপ করার পরে সিলেক্ট ফোল্ডার, নিচের দিকে দেখুন, এই যে নিচের দিকে দেখুন সিলেক্ট ফোল্ডার, এইখানে সিলেক্ট ফোল্ডার ট্যাপ করে দিলাম। এই যে এখন এই যে সিলেক্ট ফোল্ডার যদি ট্যাপ করে দিই, তাহলে দেখা যায় কি, দেখুন আপনি যদি সিলেক্ট ফোল্ডারে ওখানে লেখা আছে কিন্তু ইউর ডাউনলোড পথ, এইখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখুন অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে গেছে, তার মানে এই আমার মেমোরি কার্ডে কিন্তু জমা হবে। ওকে, আর এখানে কিন্তু আরও বেশ কিছু অপশন দেওয়া আছে, যেরকম মোবাইল ডাটা অপশনটা চালু থাকতে হবে। তাছাড়া আরও দেখুন আপনি একসাথে কতগুলো ভিডিও ডাউনলোড করতে চান, হ্যাঁ, সেগুলো কিন্তু আপনি করতে পারবেন। যাই হোক, এগুলো আর দেখার দরকার নেই, আমি আপনাকে একটু ব্যাগে নিয়ে যাই। এরপর যে কাজটা করব সেটা কি, দেখুন এখানে আমি একটু সরাসরি আমি ইউটিউবে চলে যাই। দাঁড়ান, আমি ইউটিউবে যাই, ইউটিউবে ঢুকি। ইউটিউবে ঢোকার পরে আমি একটা ভিডিও ডাউনলোড করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ইউটিউবের ভিডিও কিন্তু আপনারা মেমোরি কার্ডে ডাউনলোড করতে পারেন না। তো আমরা চাই কি, যে ইউটিউবের ভিডিও যদি আমরা ডাউনলোড করি, এখন আমি একটা বড় ধরনের ভিডিও ডাউনলোড করি। ডাউনলোড করার সিস্টেমটা কি, দেখুন যে কোনো ভিডিও, লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক, আপনি এই যে শেয়ার অপশনে ট্যাপ করবেন। শেয়ার অপশনে ট্যাপ করলে এখানে আপনি দেখতে পাবেন কি, দেখুন এই শেয়ার অপশনে আমি ট্যাপ করলাম। এখন এই যে কপি লিঙ্ক, নিচে যে লেখা আছে এই কপি লিঙ্ক, এই কপি লিঙ্কটা আমি ট্যাপ করলাম। তার লিঙ্কটা কপি হয়ে যাবে কিন্তু, দেখুন এইখানে কিন্তু লিঙ্কটা এরকম ট্যাপ করলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে। ওই যে উপরের দিকে লেখা দেখুন কপি, তার মানে লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন এই যে আপনি একটু ওই যে আপনার ফোনে যে স্ন্যাপটিউব যে অ্যাপটা ওপেন করা আছে, আপনি সেইখানে যান। এখন আপনি সেইখানে গেলেই দেখবেন, দেখুন এই লিঙ্কটা কিন্তু অটোমেটিক চলে আসছে, ঠিক আছে? এখন নিচে ডাউনলোড অপশন দেওয়া আছে, আপনি ডাউনলোড করতে চান কত মেগাবাইটের, হাই কোয়ালিটি নাকি। দেখুন এই আমি এটা ট্যাপ করলাম, এখন আমি ডাউনলোড করব। দেখুন, আচ্ছা, আমি কিন্তু একটা ভিডিও চালাইয়া তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও চালাই যদি দেখাই, তাহলে আপনারা হয়তো আরও ক্লিয়ার হবেন। আমি একটু ব্যাগে যাই, যেহেতু একটা অ্যাড আসছে, অ্যাডটাকে কাটতে দিতে হবে। আমি একটু ব্যাগে যাওয়ার পরে আমি একটা ইউটিউবে একটা লং ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। লং ভিডিও কিভাবে ডাউনলোড করব। রোম শহরের কোনো রেস্টুরেন্ট নাই, সেটা কিন্তু এই এনসিপি দেখুন এখানে যে এই যে
এই যে দিঘির যে নাচের যে ভিডিওটা, এই ভিডিওটা আমি কিন্তু ডাউনলোড করবো। এটা শর্ট ভিডিও আবারও দেখাই, লং ভিডিও দেখাই, একই সিস্টেম। মানে শেয়ার অপশনে ট্যাপ করার পরে লিঙ্কটা যখনই কপি করবেন, সাথে সাথে আপনার ওই অ্যাপে স্ন্যাপটিউব ওই অ্যাপটা ওইখানে লিঙ্কটা চলে আসবে, অর্থাৎ ডাউনলোড অটোমেটিক্যালিভাবে চলে আসবে। তো দেখুন এই যে এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা কি আছে, এই দিঘি যে নাচের যে গানটা গাইতেছে, কুকিল বইলে যে আর কি নাচের যে দিঘির গানটা, এই গানটা কিন্তু আমি ডাউনলোড করবো। তাই আমি এখন কি করবো, শেয়ার অপশনে ট্যাপ করবো। এই শেয়ার অপশনে ট্যাপ করার পরে কপি লিঙ্ক, এখানে ট্যাপ করবো, লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন দেখুন আমি কিন্তু এই স্ন্যাপটিউব অ্যাপে চলে যাই। দেখুন এই স্ন্যাপটিউব অ্যাপে যখনই আমি চলে আসবো, দেখেন আমি স্ন্যাপটিউব অ্যাপে চলে আসছি। এখন আপনি দেখবেন এখানে এই দেখুন অটোমেটিকভাবে ওই দিঘির কিন্তু ওই চলে আসছে, দিঘির দুর্দান্ত পারফরমেন্স পূর্ণতা উপরের দিকে লেখা আছে। দেখুন এখন আমি হাই কোয়ালিটি না নর্মাল কোয়ালিটির আর কি ভিডিওটা ডাউনলোড করবো, সেটা কিন্তু আমি হাই কোয়ালিটি দেওয়া আছে, তাই এখন আমি ডাউনলোড করি। এই যে ডাউনলোড হচ্ছে, তো ডাউনলোড হচ্ছে। এখন এই যে প্লে অপশন যে আছে, এখানে আমি ট্যাপ করি মাঝখানে, এখানে ট্যাপ করলে দেখা যাবে যে দিঘির ভিডিওটা দেখুন এই যে ডাউনলোড হয়ে গেছে। যেহেতু এটা ছোট্ট একটা ভিডিও, তো 4 মেগাবাইটের ডাউনলোড হয়ে গেছে। এখন দেখুন এই যে ডাউনলোড হয়ে গেছে, এই ভিডিওটা আমি এইখান থেকে চালাই। দেখুন এই ভিডিওটা আপনারা বিশেষ করে দেখলেন যে এইভাবে আপনি যদি টিকটকের ভিতরে চলে যান, দেখুন আমি টিকটকে চলে যাই, আমি বা ফেসবুকে চলে যাই, ফেসবুকে ঢুকি। তো ফেসবুকে যখনই আমি ঢুকবো, দেখুন ফেসবুকে আমি যে কোনো একটা ভিডিও, মনে করেন এইখানে যে এই হাদি বাঁচতে পারলো না কেন, এখন খালেদা জিয়া কি বেঁচে ফিরতে পারবে জানা গেল, এই যে শিরোনামের যে এটা কোনো ভিডিও না। আচ্ছা আমরা একটা ভিডিও ডাউনলোড করবো, যেহেতু আমরা একটু উপরের দিকে যাই। হ্যাঁ অনেক মনে পড়েছে। যাক আমি আল্লাহর রহমতে এইবারটা পড়ায় শান্তি পাইছি। দেখুন ফেসবুকের এই যে সাধারণত আমরা যে ভিডিওটা আমাদের থেকে যে ট্রিটমেন্ট নিয়েছেন এখন যে টোটাল অরবল, দেখুন এই যে ফেসবুকের আমরা যে সম্মানিত পলিপাস রোগীর মতামত সম্পর্কে আর কি এই যে ভিডিওটা ছাড়ছে, এখন আমরা যদি এই ভিডিওটা ডাউনলোড করি, এই ভিডিওটা ডাউনলোড করবো কীভাবে, দেখুন যে কোনো ক্ষেত্রে আমরা যে কোনো অপশনে অর্থাৎ যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও ডাউনলোড করার সিস্টেম একটাই, কিন্তু সেটা হচ্ছে আপনি কি করবেন, শেয়ার অপশনে ট্যাপ করবেন। শেয়ার অপশনে যখনই আপনি ট্যাপ করবেন, দেখুন এই ভিডিওটা তো আমি ট্যাপ করে সরাসরি আর কি হোম অপশনে নিয়ে আসছি। তো আমরা সরি এটা চলে গেল, আমি আর একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে, যেহেতু আবহাওয়া খুবই খারাপ। এই যে সেই ভিডিওটা চলে আসছে, সম্মানিত পলিপাস রোগীর মতামত। এখন দেখুন এই ভিডিওটার শেয়ার অপশন আছে নিচের দিকে, দেখুন এই যে 98 লেখা, এই যে ভিডিওটার এই শেয়ার অপশনে আমি ট্যাপ করব। এই শেয়ার অপশনে যখনই আমি ট্যাপ করব, দেখুন এইখানে কিন্তু কপি লিঙ্ক লেখা আছে। এই যে দেখুন কপি লিঙ্ক এইখানে লেখা আছে। তাই এই কপি লিঙ্ক যখনই আমি ট্যাপ করলাম, এটা কিন্তু কপি হয়ে গেছে। লক্ষ্য করছেন, এই লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন লিঙ্কটা যখনই কপি হয়ে গেছে, এখন আমি সেই স্ন্যাপটিউব অ্যাপে চলে যাব। হ্যাঁ স্ন্যাপটিউব অ্যাপে যখনই আমি যাব, এই হচ্ছে স্ন্যাপটিউব। তো আমি স্ন্যাপটিউব অ্যাপটা যখনই ওপেন হচ্ছে, দেখুন আমি যে লিঙ্কটা কপি করছি, আমার সরাসরি সার্চে ওই লিঙ্কটা কিন্তু চলে আসবে। আপনি দেখেন এই লিঙ্কটা কিন্তু অটোমেটিকভাবে চলে আসবে এইখানে। একটু দেরি হচ্ছে যেহেতু নেট আর কি স্লো, তো কারণ আবহাওয়া খুবই খারাপ বর্তমানে। দেখুন এই পলিপাসের সেই যে এইটা ভিডিওটা কিন্তু এখানে আসছে। এখন আমি যদি এইখানে ডাউনলোড করি যে এই কোয়ালিটির আর কি হাই কোয়ালিটির, এটা আমি ট্যাপ করলাম। ওকে এখন আমি এটা ডাউনলোড করি, দেখুন ডাউনলোডে চলে আসছে। আমি এই প্লে অপশনে এখানে ট্যাপ করলেই আমি দেখতে পাবো। দেখুন ওই যে ডাউনলোড হইতেছে। তা আমি ডাউনলোড করার পরে আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে কিন্তু দিঘির যে ডাউনলোড করেছিলাম, সেটা কিন্তু ওই যে নিচে ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। দেখুন এখন আগে ছিল অনেক ভালো, অনেক ভালো। দেখুন তাহলে এই বছর যে তারাবি পড়াইছেন এবং সুস্থভাবে এবং খুব, যাই হোক ভিউয়ার্স, এইভাবে আপনি যে কোনো প্ল্যাটফর্মের, মনে করেন আপনি টিকটক, মনে করেন শুধু টিকটক আর ওই ফেসবুক ইউটিউব বলতে না, বিশেষ করে আপনি যত জায়গার ভিডিও আছে, এতে ব্রাউজার হোক যে কোনো জায়গার, যখনই ওই ভিডিওটার শেয়ার অপশনে ট্যাপ করবেন, আপনি লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কটা যখনই আপনি ট্যাপ করবেন, তখনই কিন্তু সাথে সাথে ওই স্ন্যাপটিউব অ্যাপে অটোমেটিকভাবে ওই লিঙ্কটা চলে যাবে। আপনি
অটোমেটিকভাবে লিঙ্কটা চলে গেলেই কিন্তু আপনি কোন রেজুলেশনের আপনি ভিডিও ডাউনলোড করবেন সেই রেজুলেশনের ভিডিওটা কিন্তু আপনি ট্যাপ করলেই আপনি ডাউনলোড করতে পারতেছেন। এবং আমি এখন দেখাবো এটা আপনার মেমোরি কার্ডে আসছে না ফোন মেমোরিতে আসছে, অর্থাৎ এসডি কার্ডে আসছে না ফোন মেমোরি কার্ডে আসছে। তাহলে এবার আমরা চলে যাই আমাদের ফোন মেমোরিতে আর এসডি কার্ডে কোন জায়গা আছে দেখুন। আমার ফোনের আমি যদি দেখি এই আমার ফাইল ম্যানেজার, এখন এই ফাইল ম্যানেজার থেকে আমি সরাসরি দেখুন আমি ডাউনলোড অপশনে চলে যাব। হ্যাঁ, এটা হচ্ছে এসডি কার্ড। তো এসডি কার্ডের ডাউনলোড অপশনটা দেখুন, এই হচ্ছে ডাউনলোড অপশন। এখন এর ভিতরে ডাউনলোড যে অপশনটা সেখানে আমি যাব। যেহেতু অনেক ভিডিও তো এর ভিতরে আচ্ছা, ডাউনলোড অপশনের ভিতরে যখন আপনি এই স্ন্যাপটিউব নামে একটা ফোল্ডার পাবেন। হ্যাঁ, এই যে দেখুন এই স্ন্যাপটিউব অপশনে কিন্তু ফোল্ডার পেলে অনেক সময় কিন্তু এই স্ন্যাপটিউব নামে যে ফোল্ডারটা থাকে ওই স্ন্যাপটিউবের ভিতরেও কিন্তু আপনার ভিডিওগুলো থাকতে পারে, সেখানে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন। এছাড়া আপনি দেখবেন যে স্ন্যাপটিউব নামে আরও ফোল্ডার আছে কিনা সেখানে কিন্তু আপনারা দেখবেন। তার মানে একবার যদি আপনি দেখে নিতে পারেন তারপরে কিন্তু আপনি সবসময়ের জন্য আপনি ওই ফোল্ডারেই কিন্তু আপনার ভিডিওগুলো পেয়ে যাবেন। তো যখনই আপনি স্ন্যাপটিউবের যে ফোল্ডার যখন পেয়ে যাবেন তখন কিন্তু আপনি এইভাবে অটোমেটিকভাবে আপনার এই যে মনে করেন ভিডিওগুলো ডাউনলোড হয়েছে সেই ডাউনলোড ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন। যেরকম আমি এই দেখুন দিঘির দুর্দান্ত পারফরমেন্স, এই যে হ্যাঁ। আচ্ছা, এখানে আমি একটু সেইটা দেখাই, ভিডিওটা দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। তাছাড়া একটু আগে যে পলিপাসের যে এক রোগীর মতামত দিয়েছিল সেই ভিডিওটাই দেখাই। অনেক ভালো। তাহলে তো এই বছর যে ওকে ভিউয়ার্স, তাহলে ভিডিওটা দীর্ঘায়িত করবো না, হয়তো একটু ধীরে ধীরে ভিডিওটা দেখালাম আপনাদের। ভিউয়ার্স, তো আমি আরেকটা বিষয়ের কথা বলছিলাম, সেটা হচ্ছে আপনি যদি কোনো ভিডিওস বা পিকচার অডিও যদি লুকিয়ে রাখতে চান সেজন্য কী করবেন, আপনি ওই অ্যাপটার সেটিংসে আসবেন। তার মানে এই যে সেটিংস অপশনে যখন চলে আসবেন তখন দেখুন এইখানে বাল্ট নামের এই যে তালা লাগানো এই যে বাল্ট নামের যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ট্যাপ করবেন। ঠিক আছে, এইখানে ট্যাপ করলে দেখুন উপরের দিকে একটা তালা সিস্টেম আছে। দেখুন এই যে উপরের দিকে এই যে তালা আছে, এই তালাটা এখানে ট্যাপ করবেন। হ্যাঁ, এইখানে আপনি ট্যাপ করবেন। এখানে এই তালাটা এখানে ট্যাপ করলে কী হবে, দেখা যায় আপনি একটা পাসওয়ার্ড সেট করে দেবেন। তার মানে এখানে শুধু আপনার গোপনকৃত যেগুলো আপনার ভিডিও বা অডিও পিকচার রাখার দরকার সেগুলো রাখতে পারবেন, ওখানে আর কেউ ঢুকতে পারবেন। আপনি যেটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন এইখানে এই পাসওয়ার্ড এখানে ট্যাপ করবেন, এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেবেন। মনে করেন আমি 1 2 3 4, ওকে এটা দিলাম। আবার আমি দিলাম 1 2 3 4। দেখুন পাসওয়ার্ডটা আমার কিন্তু সেট হয়ে যাচ্ছে। এখন এই পাসওয়ার্ডটা কিন্তু বিশেষ করে ইমেলের সাথে অ্যাডজাস্ট করে নেবে। তাই আপনি যদি প্লিজ সেট সিকিউরিটি ইমেল এখানে যদি ট্যাপ করে দেন দিতে পারেন। আর যদি মনে করেন এটা না দেন কোনো সমস্যা নেই, আপনি এখানে সেটে ট্যাপ করে দিন। সেটে ট্যাপ করে দিলে দেখেন, তারপরে আপনি দেন, যেহেতু একটা ইমেলের সাথে যদি কানেকশন দেন তাহলে আপনি যদি কোনো সময় আপনি ভিডিও পিকচার বা অডিও হারিয়ে ফেলেন তাহলে এই জিমেল আইডির মাধ্যমে আবার কিন্তু ব্যাকআপে চলে আসতে পারবে। ঠিক আছে, এই জন্য আপনি একটা জিমেল আইডি দিয়ে দিলেন। আমি একটা জিমেল আইডি দিয়ে দিলাম, দেখুন ওকে আমি একটা জিমেল আইডি দিয়ে দিলাম। এখন দেখুন আমার কিন্তু পাসওয়ার্ড সেট হয়ে গেছে। ঠিক আছে, আমি কিন্তু দেখুন 1 2 3 4 আমি যে দিছি, আপনি যে একটা পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার মনে থাকবে। এখন দেখুন এখানে উপরে কি আছে, উপরে ভিডিও, আর এখানে আছে মিউজিক, এখানে আছে ফটো। এখন একটা জিনিস দেখুন, আপনি যদি ভিডিও যদি রাখেন তাহলে আপনি এই ভিডিওর এখানে ট্যাপ করার পরে নিচের দিকে দেখুন লক লেখা আছে, এই যে নিচে এই লকে ট্যাপ করবেন। লকে ট্যাপ করার পর উপরে দেখুন ভিডিও লেখা আছে, এই ভিডিওতে ট্যাপ করবেন। এই ভিডিওতে ট্যাপ করলে আপনার ফোনের ভিতরে যে সমস্ত ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি কোন ভিডিওগুলো আপনি রাখতে চান সেই ভিডিওগুলো আপনি এরকম ট্যাপ করবেন। ঠিক আছে, আপনি এখানে এরকম ট্যাপ করে দেবেন, এরকম টিকমার্ক দিয়ে দেবেন। তারপর আপনি এখানে নিচের দিকে লক দেখুন, এই লকে ট্যাপ করবেন। এখন কিন্তু অটোমেটিকভাবে এইখানে কিন্তু পাসওয়ার্ডের ভিতরে সেট হয়ে গেছে। এটা কিন্তু ফোনের কেউ দেখতে পারবে না। আপনার মেমোরি কার্ডে যদিও আছে এইগুলো, কিন্তু কেউ পাবে না, এটা শুধু এইখানেই দেখতে পাবে, অর্থাৎ আপনি কিন্তু এইখানেই দেখতে পাবেন। এখন দেখুন আপনি যদি মিউজিকের ক্ষেত্রে এইখানে এই মিউজিকে ট্যাপ করবেন, তারপরে এইখানে লকে ট্যাপ করবেন, তারপরে মনে করেন আপনি মাঝখানে যে মিউজিক লেখা আছে মিউজিকে ট্যাপ করবেন, তারপরে আপনি এইখানে যে সমস্ত আপনার প্রয়োজনীয় যেগুলো আপনি রাখতে চান সেগুলো এইভাবে ট্যাপ করবেন। এইভাবে ট্যাপ করার পরে নিচে লক আছে, লকে ট্যাপ করবেন। লকে ট্যাপ করলে দেখবেন মিউজিকের এইখানে সবগুলো লক হয়ে আসছে। এরপর দেখুন ফটোগুলোও কিন্তু এই একই সিস্টেমের। তার মানে আপনি নিচে লকে এখানে ট্যাপ করবেন,
লকে ট্যাপ করার পর নিচের দিকে ফটো লেখা, এই ফটোতে ট্যাপ করবেন। ফটোতে ট্যাপ করার পরে আপনি এইখানে এইভাবে ফটোতে এইভাবে ট্যাপ করে দিলেন, ঠিক আছে, এইভাবে ট্যাপ করে দিলেন আপনার যেগুলো প্রয়োজনীয়। আমি সিম্পল আপনাদেরকে দেখাইলাম। তো এইভাবে ফটোগুলো এখানে জমা হয়ে যাবে। এবার আপনি দেখুন আপনি এইগুলো কীভাবে দেখবেন। আপনি ধরেন আপনি মেমোরি কার্ড থেকে যদি সরাসরি আর কি মনে করেন প্লে স্টোর থেকে মানে প্লে থেকে দেখতে চান, অর্থাৎ প্লে লিস্ট থেকে দেখতে চান, সেখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। আর যদি আপনার গোপনকৃত যে সমস্ত ভিডিও বা আপনার অডিও বা পিকচার এগুলো যদি আপনি দেখতে চান, তাহলে আপনি এই অ্যাপের ভিতরে ঢোকার পরে এই বাল্ট অপশনে ট্যাপ করবেন। বাল্ট অপশনে ট্যাপ করার পরে এখানে কিন্তু দেখা যায়, ঠিক আছে, দেখুন এখানে কিন্তু দেখা যায়। তো আমি যদি এই নিচের যদি এই ভিডিওটা দেখতে চাই, তাহলে আমার কি হবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কারণ কি, এটা কিন্তু আমার সরাসরি এই অ্যাপের ভিতরে চলে আসছে। এটা কিন্তু অন্য সাইডে মেমোরি কার্ডে থাকলেও এটা কিন্তু অন্য সাইডে দেখা যাবে না। অর্থাৎ আপনি যদি গ্যালারিতে ঢোকেন, গ্যালারিতে কিন্তু দেখা যাবে না, কারণ এটা সরাসরি আপনার ফোনের এই যে অ্যাপটা রয়েছে এই অ্যাপের ভিতরেই লুকিয়ে থাকে, ঠিক আছে। তো এই জন্য আর কি পাসওয়ার্ড সেট আছে। যখন আপনি যদি পাসওয়ার্ড চাই আপনি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, আর যদি পাসওয়ার্ড না চাই, যদি অ্যাপের সরাসরি আপনাকে ঢোকার অনুমতি দেয়, আপনি ঢুকতে পারবেন, ঠিক আছে। তাহলে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও গুরুত্বপূর্ণ ভিডিও সামনে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আপনি কী জানতে চান, কোন সম্পর্কে জানতে চান, এবং মোবাইলের যে কোনো সেটিংস সম্পর্কে জানতে যদি সমস্যা হয় সেগুলো আপনি অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতে আমি নজরুল ইসলাম শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।